বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজ আমি একটা ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে যারা তোমরা এনটিপিসি পরবর্তীতে এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম দেবে, অর্থাৎ গ্রুপ ডি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই এই গ্রুপ ডির যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব উপকারে আসতে চলেছে। রিসেন্ট তোমাদের যে এএলপি এক্সাম হলো নভেম্বরে, এই নভেম্বরে যে এএলপি এক্সাম হলো সেখান থেকে তোমাদের কেমিস্ট্রি থেকে, অর্থাৎ রসায়ন থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি করা হয়েছিল, তার আজকে আমি 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমার একটি স্টুডেন্টের খাতা থেকে এটা মানে আমিই করাচ্ছি ওদের। তো ওখান থেকে আমি তোমাদের যদি পারি একটু করে পুরো বিষয়ভিত্তিক তোমাদেরকে এইবারে এই রিসেন্ট তোমাদের নভেম্বর মাসে যে এক্সাম হয়েছিল সেখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসছে, এবং এইটুকু বিশ্বাস করো, আমি দেখেছি, এইটুকু বিশ্বাস করো যে প্রশ্নগুলো প্রত্যেকটাই এনসিইআরটি থেকে তোলা, 9-10 বেস্ট পুরো এনসিইআরটি থেকে তোলা, ঠিক আছে? তাই তোমরা যারা এনসিইআরটি পড়োনি তারা অবশ্যই এনসিইআরটি পড়ো। এনসি এনসিইআরটি যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের কমন পাবে না, ঠিক আছে? সেখান থেকে পুরো লাইন টু লাইন তোমাদের কমন আসছে। ওকে, আমি পুরো প্রশ্ন দেখেছিলাম এবং আমি তারপরই ওদের করাচ্ছিলাম, তাই তোমাদেরকেও বলবো, রিকোয়েস্ট করব সেই এনসিইআরটি খুব ভালোভাবে পড়ো। আর যদি এনসিইআরটির বই পাচ্ছ না বাংলাতে, তাহলে আমাকে এই 8389892174 এই নাম্বারে আমাকে এসএমএস করে রাখো, আমি তোমাদের একটা গ্রুপে অ্যাড করিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত কিছু বই পেয়ে যাবে, ঠিক আছে? এরপর তোমরা এই সিরিজটা মানে কি বলবো, এই সিরিজটা তোমরা যদি চাইছো তাহলে এই ভিডিওটিকে তোমাদেরকে শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, ঠিক আছে? যদি এই ভিডিও তোমাদের 2K ভিউজ হয় তাহলেই আমি তোমাদেরকে কন্টিনিউ করব, ঠিক আছে? কন্টিনিউ করব এই সিরিজটি। তোমাদের আপডেট মানে যত যা এক্সাম আছে সমস্ত কিছু বিষয়ভিত্তিক তোমাদেরকে, এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেইগুলোর তোমার সমস্ত পিওআইকিউ আমি তোমাদেরকে বাংলাতে, বাংলাতে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বাংলাতে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? একদম ফ্রিতে, যেগুলো তোমরা পেইড ব্যাচেও তোমাদের দেয় না, ঠিক আছে? একদম ফ্রিতে আমি সেগুলোকে তোমাদের জন্য করে দেবো। বাট তোমাদেরকে ভিডিওটি শেয়ার করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, নতুনদের বন্ধুদেরকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলতে হবে। দেন তোমরা এখান থেকে তোমরা সবকিছু হেল্প পেয়ে যাবে। আর 100টা লাইক চাই, লাইক 100টা লাইক আর 2K ভিউজ যদি হয় তাহলে আমি তোমাদেরকে এনসিইআরটি তো এইখান থেকে যে ক্লাস 10 এবং 9-এর দেখবে একটা চ্যাপ্টার করানো রয়েছে এই চ্যানেলে। তো এরকম প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে লাইন ধরে ধরে তোমাদেরকে আলোচনা করে দেব, যেখান থেকে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। ওকে, যারা এনটিপিসি এবং গ্রুপ ডি দিচ্ছ তাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে। দেখো, তাহলে এলপি সিবিটি 1 2024 কেমিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছিল বা হয়েছে রসায়ন থেকে, সেগুলো দেখব। দেখো, বলেছিল, প্রথম প্রশ্ন ছিল যে কোনটি অ্যালকিনের সংকেত সাধারণ সূত্র, কোনটি অ্যালকিনের সাধারণ সূত্র বলেছিল, ঠিক আছে? CnH2n, CnCnH2n, ওকে, H2n। তো এটা তোমাদের নভেম্বরের 25 তারিখ সেকেন্ড শিফটে এসেছিল, নভেম্বরের 25 তারিখ এটা তোমাদের সেকেন্ড শিফটে এসেছিল। ওকে, এরপরে দেখো কি, এগুলো আমি ওদেরকে মানে বিষয়ভিত্তিক লিখিয়ে দিচ্ছি, সেখান থেকেই আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, দাঁড়াও, সরি 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 হুম, দেখো, নেক্সট সেকেন্ড প্রশ্ন হচ্ছে, বলেছে কার্বনের কি ভ্যালেন্সি কত, কার্বনের ভ্যালেন্সি কত? 4, 4, ঠিক আছে? এএলপি 26 নভেম্বর ফার্স্ট শিফট এসেছিল এটা। নেক্সট দেখো, এইগুলো যদি তোমাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে তোমরা কোশ্চেন অবশ্যই মিলিয়ে দেখতে পারো, ঠিক আছে? কোশ্চেন এই যে শিফট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, এখান থেকে তোমরা মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে? কারণ বলবে না তো খাতাতে লেখা আছে মানে কোশ্চেনের নেই, হয়তো আমি যেখান যেখান থেকে দিয়ে দিয়েছি, তাই তোমরা অবশ্যই কোশ্চেন থেকে মিলিয়ে নিতে পারো। ফেরাস সালফেট গরম করলে নিচের কোনটি পাওয়া যায়?
ফেরাস সালফেট গঠন করলে ফেরিক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এটাও 26শে নভেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। 4 কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4, জেলির ক্ষেত্রে নিচের কোনটি এই বিচ্ছুরিত পর্যায়, এখানে দেখো অপশন ছিল যে কঠিন ও তরল উভয়, গ্যাস না কঠিন পর্যায় না তরল, এখানে হয়ে যাবে তরল হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা নভেম্বরের 25 ফার্স্ট শিফটে এসেছিল। এরপরে দেখো 5 নম্বর, নিচের কোন ঘটনায় কঠিন পদার্থ তরল পদার্থে পরিবর্তিত হয়ে থাকে? কোন ঘটনা? ফিউশন। এই যে ফিউশন, এই প্রশ্নটা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার থেকে এসেছে এনসিইআরটি। তোমরা দেখবে আমি যে ক্লাসটা করিয়েছি সেখানে দেখবে তোমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে ওখানে লেখা আছে ফিউশন কি। ঠিক আছে, কঠিন পদার্থ থেকে তরল অবস্থার পরিবর্তনকে আমরা ফিউশন বলে থাকি, যেটা 25 নভেম্বর সেকেন্ড শিফটে এসেছে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে নিচের কোনটি ইমালশনের উদাহরণ কি? এটাও দেখবে তোমাদের আছে, আমি ক্লাসে রয়েছে। ফেনা, ফেস ক্রিম, না স্পঞ্জ, না রাবার, তাহলে কি হয়ে যাবে এখানে? এখানে ফেস ক্রিম হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা তোমাদের 25 নভেম্বর থার্ড শিফটে এসেছিল। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগ তৈরি করতে ক্লোরোক্ষার প্রক্রিয়া ব্যবহৃত হয়? ক্লোরোক্ষার প্রক্রিয়া ব্যবহৃত হয় NaOH প্লাস Cl2 প্লাস Cl2। ঠিক আছে, এটা তোমাদের 26শে নভেম্বর ফার্স্ট শিফটে এসেছিল। নেক্সট দেখো বলেছে যে জলের স্থায়ী কঠোরতা দূর করতে কি ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা। জলের স্থায়ী কঠোরতা যদি দূর করতে হয় তাহলে ওয়াশিং সোডা ব্যবহার করা হয়, যেটা নভেম্বর আর 29শে নভেম্বর থার্ড শিফটে এসেছিল। নেক্সট 9 নম্বর হচ্ছে গিয়ে নিচের কোনটি শুকনো চুনের উপরে ক্লোরিনের ক্রিয়া দ্বারা গঠিত? শুকনো চুনের উপর ক্লোরিনের ক্রিয়া, সেটা হয়ে যাবে কি না ব্লিচিং পাউডার হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা তোমাদের 25 নভেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। 25 নভেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে দেখো যে কোন সমযোজী বন্ধনযুক্ত যৌগ স্ফুটনাঙ্ক কম থাকে? কি মানে কেন, সরি, কেন সমযোজী বন্ধনযুক্ত যৌগগুলির স্ফুটনাঙ্ক কম হয়ে থাকে? যেটা তোমাদের 27 নভেম্বর ফার্স্ট শিফটে এসেছিল। অণুর মধ্যে শক্তিশালী সমযোজী বন্ধন আছে কিন্তু ও আন্তঃআণবিক বল দুর্বল। ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো নিচের কোনটি সিএফসি ব্যবহার করা হয় না? দেখো অগ্নি নির্ভর যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে, অ্যারোসেল স্প্রেতেও ব্যবহার করা থাকে, রেফ্রিজারেটরেও ব্যবহার করে থাকে, গ্রাইন্ডারে আমরা সিএফসি ব্যবহার করি না, যেটা 26 নভেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে কার্বন যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য কি নির্ধারণ করে? কার্বন যৌগ সেটা হচ্ছে কার্যকারী বল হয়ে যাবে সঠিক উত্তর, যেটা 28 নভেম্বর সেকেন্ড শিফটে এসেছিল। নেক্সট দেখো কেন কার্বন একটা স্থিতিশীল যৌগ তৈরি করে? কার্বন একটা স্থিতিশীল যৌগ কেন তৈরি করে? কারণ ছোট আকারের কার্বনের কারণে শক্তিশালী বন্ধন তৈরি হয় বলে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের কঠিন CO2 ড্যাশ মানে ড্যাশতে কমে গেলে একটি সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এটা পুরো একদম এনসিইআরটি থেকে লাইনটা তুলে দিয়েছিল, বায়ুমণ্ডলে তরল অবস্থা আসা ছাড়া হবে, হ্যাঁ, এটা হবে না, আসা ছাড়া হবে। বায়ুমণ্ডল তরল অবস্থায় আসা ছাড়া কমে গেলে, আসা ছাড়া মানে বায়ুমণ্ডল তরল অবস্থায় আসা ছেড়ে গেলে, ঠিক আছে, সেখানে কি হবে? কমে গেলে এটি সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে থাকে। কি লিখেছে এটা বুঝতে পারছি না আমরা, দেখতে হবে। দেখো এরপরে দেখো বলেছে যে স্পুটলাই ন্যাপথলিন পোড়ালে কি হয়? হলুদ শিখা তৈরি হয়। স্পুটলাই যদি ন্যাপথলিন পোড়াও তাহলে কি হবে? হলুদ শিখা তৈরি হবে, হলুদ শিখা, যেটা 26 নভেম্বর থার্ড শিফটে এসেছিল। ওকে, দেখো এরকম ভাবে তোমাদেরকে আমি পুরো বিষয় ভিত্তিক তোমাদেরকে এই আপডেট 2024-এ যে এক্সাম হচ্ছে, অর্থাৎ যেই হয়ে গেছে হচ্ছে টেকনিশিয়ান হচ্ছে, ঠিক আছে, এরপরে তোমার এএলপি হয়ে গেছে, তারপরে আরপিএফ এসআই স্প্রিলি, এগুলো সব হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তোমরা যদি চাইছো আমি বাংলাতে এভাবে করিয়ে দেবো, তাহলে যে যারা ওদেরকে পড়াচ্ছি সেগুলো তোমাদেরকে আমি এরকম কম কম করে করিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে ভিডিওটি শেয়ার করতে হবে, যাতে 2K ভিউ অ্যান্ড তোমাদের 100 লাইক, 100 লাইক, তাহলেই আমি পরবর্তী ক্লাস করব। ঠিক আছে, এরপর তোমরা যদি ডিমান্ড করো অবশ্যই এই যে ক্লাস 9 এবং 10 স্যার বাংলাতে বুঝিয়ে দিন, ক্লাস 9 10 এনসিইআরটি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে।